নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি। বলবো না, প্রত্যেক দিনই তো রান্না করি আর রেসিপি দেখাই। রোজ রোজ রান্না করতে কার ভালো লাগে, আর প্রত্যেক দিন নানা রকম রেসিপি দেখাতেই বা কার ভালো লাগে। আজকে একটা চটপটা জিনিস দেখাবো। দেখতেই পাচ্ছ তোমরা, পেয়ারা নিয়ে নিয়েছি। আজকে একটা পেয়ারা মাখা দেখাবো, খুব টেস্টি, একদম চটপটা খাবার। এটা কোনো রেসিপি বলা যায় না, কারণ রেসিপি মানে তো রান্না তো নয়। এটা মাখবো, তাই আগে পেয়ারাগুলোকে ধুয়ে মুছে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। পেয়ারাগুলোকে কেটে নেব। এটাকে পেয়ারা চাট বলা যায়। সুন্দর পেয়ারাগুলো। সামনে পেছনে এগুলো ফেলে দিচ্ছি। একদম দাসা পেয়ারা, ছোট ছোট করে কাটবো। চটপটা খাবার না, বেশি বড় বড় ভালো লাগবে না, এরকম ছোট ছোট করে কেটে নেব। পেয়ারাগুলোকে না এরকম ছোট 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 করে কেটে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। একদম চটপটা খাবার হবে আজকে। এর মধ্যে দিয়ে দেবো প্রথমে বিট লবণ, ভালো করে ছড়িয়ে দিলাম। এভাবে একবার মেখে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার দেবো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা থেতো করে দিলে হতো, কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলে না বেশি ভালো লাগে। সব খাবারে আবার কাঁচা লঙ্কা কিন্তু ভালো লাগে না। পাতিলেবুর রস দেবো। দানা পড়ে গেল, দানাগুলো ফেলে নিয়েছিলাম, তাও একটা দানা কোথা থেকে চলে এলো। আজ এই জিনিসটা না দিলে চাটটাই তৈরি হবে না, চটপটাই তৈরি হবে না। সেটা হচ্ছে সর্ষের তেল। সব দেওয়া হয়ে গেল, এবার মাখার পালা। সুন্দর করে মাখতে হবে। মাখতে গিয়ে প্রথমেই আমি একটা ছুটে ফেলে দিলাম। দেখুন কি কাজের আমি মানুষ, বলে না ওই ধরে আবার চলে যাচ্ছে। অপর মনে ঢ্যাক বলে না, সেরকম কাজ করছি আমি। এবারে বাটির মধ্যে নিয়ে মাখতে হতো। আমার মেয়ে এটা করেই খাবে, তাই এটা করে আমাকে মাখতে হচ্ছে। আমাকে এরকমভাবে মাখতে হবে, কিছু তো করার নেই। ভালো করে মেখে নিই, ফেলে পরে ঠিকঠাক করে মেখে নিয়েছি। অবশেষে মাখা হয়ে গেছে, চটপটা পেয়ারা রেডি। এবার আমি আর আমার মেয়ে একদম কম্পিটিশনে খেয়ে নেবো, কে কতগুলো আগে খেতে পারে। এইভাবে একবার পেয়ারা মেখে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এটা কিন্তু আমার রেসিপি না, এটা আমার মেয়ের রেসিপি। কিছু কিছু আমি যে সমস্ত রান্নাবাড়িগুলো করি, কিছু কিছু রেসিপি আমার মেয়েরই থাকে, সবগুলো আমার থাকে না। তো বন্ধুরা, এইভাবে একবার মেখে খেয়ে দেখো। আর তো এটা তো কোনো রেসিপি না, সুতরাং বলবো না রেসিপিটা কেমন হয়েছে, তোমরা জানিও। তোমরা একবার মেখে খেয়ে দেখো।